লক্ষ্মীর ভান্ডারের ঠেলায় শিশুদের পেটে লাথি মমতার। নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবছেন এ কিভাবে সম্ভব। চলুন পর্দাফাশ হবে আজকের ভিডিওয়। 26-এর ভোটের আগে আবার ভাতা বাড়ানোর ঘোষণা মমতার। ধনী দরিদ্র বিচার না করেই 500 টাকা বাড়তি অনুদান। আর ঠিক সেই সময়ে শিশুদের জন্য বরাদ্দ টাকায় অদ্ভুত খরা। গতবার বাজেটে মিড ডে মিলের জন্য বরাদ্দ ছিল 819 কোটি টাকা, অথচ খরচ হয়েছে মাত্র 156 কোটি। অর্থাৎ মোট বরাদ্দের মাত্র 19% খরচ করেছে মমতার সরকার। কিন্তু এই টাকা গেল কোথায়? খাবার পেল শিশুরা? তেমনটা তো মনে হচ্ছে না, কারণ এই রাজ্যে মিড ডে মিল নিয়ে অভিযোগের শেষ নেই। কখনো পচা মাংস দেওয়ার অভিযোগ, আবার কখনো দীর্ঘদিন ধরে খাবার না মেলার অভিযোগ। বিগত 15 দিন থেকে মিড ডে মিল বন্ধ আছে এবং বিগত 3 দিন থেকে এই মিড ডে মিল বন্ধ হওয়ার কারণে ছাত্রছাত্রী একবারেই আসছে। আসলে ঋণে ডুবতে থাকা রাজ্যে এখন এক খাতে টাকা তুলে আর এক খাতে ঢালার খেলা চলছে। খেলা, মেলা, ভাতা আর রাজনৈতিক প্রচারের ভিড়ে শিশুদের প্রাপ্যটাই যেন সবচেয়ে সহজে কাটা যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডারে বাহবা যত বাড়ছে ততই কমছে শিশুদের অধিকার। সরকার ভোটের আগে বেকার ভাতা দিচ্ছে, যা পেতে হলে ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। অর্থাৎ 1,500 টাকার বিনিময়ে সরাসরি যুবদের ভোট কিনছে মমতা ও তার দল। তবে শিশুদের তো ভোটাধিকার নেই। ওরা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতেও জানে না, তাই জন্যই যত বঞ্চনা ওদের সঙ্গে। তবে শুধু মিড ডে মিল নয়, সমগ্র শিক্ষা মিশনের 1788 কোটির মধ্যে খরচ মাত্র 760 কোটি টাকা। তপশিলি পড়ুয়াদের স্কলারশিপে 94 কোটির জায়গায় খরচ হয়েছে মাত্র 18 কোটি। তাহলে বুঝুন এই নোংরা সরকারটা শিক্ষার সঙ্গে কেমন আপোষ করে চলেছে। তবে আর নয় বঞ্চনা, 26-এর নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন।